নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কড়াই পনির। তো দেখুন কড়াই পনিরের জন্য কি লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি কেটে রেখেছি এমনি করে পেঁয়াজ, আর এই যে কেটে রেখেছি ক্যাপসিকাম। এটাকে এই আমি কড়াই দিয়ে রেখেছি সাদা তেল, মানে রিফাইন তেল। এটার মধ্যে এখন আমি দিয়ে দেবো ফ্রাই হওয়ার জন্য। এটা এখন নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করব, মানে একটুখানি, মানে নরম হওয়া পর্যন্ত। দেখুন এটা হালকা নরম হয়ে গেছে, পেঁয়াজটা আর ক্যাপসিকামটা নরম হয়ে গেছে। এরপরে আমি এখানে এই যে বেটে রাখা মশলা, এটা বেটে রেখেছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন অল্প হলুদ, পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি দেব না, একটু মিষ্টি মানে চিনি, একটু দেবো লঙ্কা গুঁড়ো, বেশি দেব না, কেননা আমি লঙ্কার পেস্ট করেছিলাম ওই মশলা বাটার সাথে। এরপর আমি দিয়ে দেবো এই সানরাইজের তড়কা মশলা, ভালো টেস্ট আসে, এটা পুরো প্যাকেটটাই দিয়ে দেব। এরপর এটাকে আমি মশলাটাকে ভাজবো, ভাজা ভাজা করব। এটাকে একটু প্রয়োজন হলে জল দিতে পারেন, জল দিয়ে দেবো একটুখানি, বা এইখানে একটুখানি জল, মশলাগুলো যাতে ভাজা হয় সেই জন্য দিয়ে দেব। এবার এটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এরপর এটা আমি চাপা দিয়ে এটাকে একটুক্ষণ মশলাগুলো ভাজা হতে দেব। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, পুরোপুরি মশলাটা হয়ে গেছে ভাজা। এরপরে আমি এখানে দিয়ে দেবো এই 200 গ্রাম কেটে রাখা পনির, 200 টাকা কেটে গ্রাম পনির দিয়ে এটাকে মিক্স করে দেব। এর মধ্যে এমনি ড্রাইও আপনারা রাখতে পারেন, কিন্তু আমি একটু গ্রেভি বানাবো বলে পরিমাণ মতন একটু জল দেব, জল দিয়ে এটাকে নাড়াচাড়া করব। এটা এতটা পরিমাণে আমি জল দিয়েছি, আপনারা নিজেদের অনুসারে জলটা দেবেন, যেরকম গ্রেভি রাখবেন। এখন এইটা একটু চাপা দিয়ে হতে দেব। দেখুন এটা আমার হয়ে গেছে, এটা আমার হয়ে গেছে। এরপর এটাকে আমি সার্ভ করে নেব। সার্ভ করার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আমার সার্ভ করা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু এইখানে বাটার অল্প দিয়ে দিচ্ছি, আপনারা নিজের ইচ্ছাতে ক্রিমও দিতে পারেন, আমি বাটার দিলাম। আমার কাছে ধনেপাতা ছিল না, উপর থেকে গার্নিশ করার জন্য ধনেপাতাও দিতে পারেন, আমার কাছে ধনেপাতাও ছিল না। আমার রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।